গাছকে যে সকল বন্ধুরা ভালোবাসেন, আজকে একটা গাছ নিয়ে আপনাদেরকে আমি কথা বলতে চাই। তার কারণ আমরা দেখা গেছে এমন কিছু গাছ দেখতে চাই, এমন কিছু গাছ মানুষকে বোঝানোর চেষ্টা করি। তার কারণ এই যে দেখেন, গাছটা মনে হয় অনেক বছর আগের গাছ, যে সে গাছটি দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে দেখেন গাছের শিকড়টা কী অবস্থা রয়েছে। তা অনেক আমার মনে হয় এই গাছটি 70-80 বছর হবে এই গাছটির। তবে এই গাছটি বয়স হলেও মানে চতুর সাইড দিয়ে যে গাছের ডালপালা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এখানে বৃষ্টি নামলেও দেখা গেছে বৃষ্টি আপনার গায়ে কিন্তু পড়বে না। তার কারণ হলো গাছ এমন একটা জিনিস আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এই গাছটিকে এমন কিছুভাবেই দিয়ে দিয়েছেন, সেটা একমাত্র উপরওয়ালাই জানেন। যার কারণে দেখা গেছে আপনি আমি বৃষ্টি আসলে, ঝড়ঝাপটা আসলে আমরা কিন্তু গাছের নিচে বসে থাকি। তাই আমি প্রত্যেকটা মানুষদের বলবো যে তোমরা সবাই গাছকে ভালোবাসো, গাছ লাগানোর চেষ্টা করো। দেখা গেছে গাছ কিন্তু আলাদা একটা প্রাকৃতিক সৌন্দর্য। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রত্যেকটা মানুষই কিন্তু থাকতে চায়, বসতে চায়, আবহাওয়া তৈরি করতে চায়। যে প্রাকৃতিক সৌন্দর্য এবং যে আবহাওয়াটি যে আপনি পাবেন, সেটা কিন্তু একমাত্র গাছের মাধ্যমে। এছাড়া কিন্তু দেখা গেছে আপনার বাহিরের যে আবহাওয়া, সেটা কিন্তু পাওয়া সম্ভব না। একমাত্র গাছই এবং গাছের যে পাতাগুলি আছে, এগুলাই কিন্তু দেখা গেছে আপনার আবহাওয়া তৈরি করে। সেই আবহাওয়াটা কিন্তু দেখা গেছে আমি নিঃশ্বাসের সাথে নিচ্ছি। দেখেন এই যে হালকা বাতাস আছে, সেই হালকা বাতাসের ভিতরে পাতাগুলি কিন্তু নড়ছে। এছাড়া কিন্তু বাতাস না থাকলে কিন্তু গাছের পাতা নড়বে না। আর গাছের পাতা আছে দেখেই বাতাসগুলি আছে। তবে গাছকে অবশ্যই সবাই ভালোবাসার চেষ্টা করবেন, আমিও ভালোবাসি। আমরা গাছের তলে থেকে যে এই দেখেন আমার শরীরে কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ছে, ওইরকমভাবে না, কিন্তু চতুর সাইডে কিন্তু হালকা পাতলা বৃষ্টি আছে। কিন্তু আমি যে গাছের তলে এসেছি শুধু বৃষ্টির কারণে, যাতে আমার মাথায় কোনো বৃষ্টি না পড়ে। মাথায় যদি বৃষ্টি পড়ে তাহলে দেখা গেছে ঠান্ডা লেগে যেতে পারে, বা জ্বর আসতে পারে, কাশি হতে পারে। যার কারণে দেখা গেছে এই গাছের নিচে এসেছে। তবে এই সৌন্দর্য এত ভালো লাগছে। আর গাছের যে আবহাওয়া, এখানে থেকে দেখা গেছে আমি কিন্তু এখানে একা রয়েছি, কিন্তু একা থাকলেও মানে আমার কাছে অন্য একটা অনুভূতি কাজ করছে, শীতল আবহাওয়া। আর এই শীতল আবহাওয়াটা কিন্তু আপনি পাবেন না। শীতল আবহাওয়াটা পাইতে হলে অবশ্যই গাছ লাগানোর চেষ্টা করুন, গাছের নিচে এসে বসার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার শীতল আবহাওয়া পাবেন, শীতল ঠান্ডা বাতাস পাবেন। এই যে মনে করেন ঠান্ডা আবহাওয়ার ভিতরে আপনার মনটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তার কারণ মনটা কিন্তু গরম থাকবে না, আর গরমের ভিতরে গরম থাকে। এই জিনিসগুলি সবাই ভেবে নেবেন। আমি যে কথাগুলি বললাম গাছ সম্বন্ধে, আপনাদের কতটুকু ভালো লাগবে না লাগবে সেটা আমি জানি না। তবে আমার কাছে ভালো লাগছে বিদায় আপনাদের মাঝে তুলে ধরছি। অবশ্যই আমাকে নয়, এই গাছকে ভালোবেসে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন, একটি লাইক দিয়ে যাবেন, একটি শেয়ার করে দিয়ে যাবেন। তাহলে আমি আপনার বাড়িতে গিয়ে একটু হলেও ভালোবাসা দিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।